বাংলার প্রতিটি মেয়ে হয়ে উঠুক আত্মনির্ভরশীল, স্বাবলম্বী এবং প্রতিটি মেয়ের ঘর থেকে যেন নারী নির্যাতন দূর হয়ে যায়, সেই চেষ্টায় আসলে আমরা কাজ শুরু করতে পারি। যার যার অবস্থান থেকে যার যেরকম পারা যায়, যেরকম তৌফিক আছে, যেরকম সামর্থ্য আছে, সেই অনুযায়ী কাজ করা উচিত। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ধৈর্য সহকারে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের কাছে একটা জিনিস একটা অনুরোধই করি, যাতে আপনারা আমাদের ভিডিওটি দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনুপ্রেরণা। আর যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিওগুলো আমরা যেহেতু প্রতিদিন ভিডিও আপলোড করি, ব্লগ ভিডিও, গ্রামের প্রাকৃতিক দৃশ্য এবং গ্রামীণ জীবনগুলো দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করলে খুব তাড়াতাড়ি আমাদের ভিডিওটি পেয়ে যাবেন। আর এখন শুনুন, আমরা মূল ভিডিওতে যাই। এখানে দেখেন আমি কিন্তু আটা দিয়ে পরোটা বানানোর চেষ্টা করতেছিলাম আমার বাচ্চা কাচ্চার জন্য সকালে, যেহেতু আমার ঘরে একটু মাংসের ঝোল আছে, মাংসের তরকারি আছে, সেটা দিয়ে আসলে বাচ্চা কাচ্চারা দুইটা পরোটা বানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু আমার মহারানী আছে, মহারানী তো হুড় করে আমার কাছে চলে এলো। চলে আসার পরে কি করছে, এই টুটার মধ্যে একদম এক মগ পানি ঢেলে দিছে। পানি ঢালার পরে যেহেতু আমি মানে অল্পের জন্য কিছুটা বেঁচে গেলাম যদিও, আর যখন আমি রুটি করতেছিলাম উনি এই আটারে একদম বুট বানিয়ে দিয়েছে, এই রুটার একদম বুট বানিয়ে ফেলাইছে। এখন আবার ঠুলের উপর উঠতেছে। কি একটা অবস্থা! আমি যে সারাদিন কি পরিমাণ যুদ্ধ করে ওরে নিয়ে কাজ করি সেটা শুধু একমাত্র আমি জানি। আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো যেহেতু আমার ভালো লাগে, তাই আপনাদের কাছেও আমি শেয়ার করতে ভুল করি না, সবসময় আপনাদের সাথে শেয়ার করি। যদি ইনার ভিডিওটি ভালো লাগে, ইনার ফুটেজগুলো আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আজকে আমি আসলে কিছু কচুর লতি তুলবো, যেটা আমার মূল টপিক। কচুর লতি তুলে আসলে রান্না করব। সিলেটের ঐতিহ্যবাহী রান্না, সিলেট অঞ্চলের মানুষ যারা আছেন তারা অবশ্যই চিনবেন। সিলেট দিয়ে শুটকি দিয়ে কচুর লতি অনেক মজা লাগে, আপনারাও চেষ্টা করতে পারেন। এখন আমি কচুর লতি খুঁজতেছি, যেহেতু বর্ষাকাল, প্রচুর জংলা, মানে প্রচুর ঘাস লতা পাতা, অনেক বিনা পয়সায় পানি পাইছে না, সব একদম উঠলে উঠতেছে। একদম আমার সমান হয়ে গেছে কচুগুলা। শহরের মানুষগুলো আসলে কচু খায় না, আর আমরা আসলে এখানে কচুগুলো খাই না, এরকম একটা অবস্থা। এই দেখেন কত সুন্দর কুজ্জা এই লতিগুলো নিয়ে আসলাম। এখন আমি এগুলারে কাটছাট করবো আর কি, পরিষ্কার তো করতে হবে, তা নাহলে তো হবে না। প্রচুর গরম ছিল কিন্তু ওই দিন, আমি পুরাই হাঁপাইতে এবং ঘামতে শেষ। তাই আমি এদিক দিয়ে ভাত বসাইয়া আসলে ভাত বসানোর পরে আসলে লতিগুলোর পরিষ্কার করবো। আর চার্জার ফ্যানটা কিন্তু আমি সাথে আনতে বুঝছি না, যেহেতু আমাকে এত গরমের মধ্যে রান্নাঘরে বসে এইগুলো ক্লিন করতে হইব, তাই ফ্যানটাও নিয়ে আসলাম। যাই হোক, একটা একটা করে করতে আসলে অনেক সময় লাগছে আমার, যদি ভিডিওটা এত লং করতে চাই না, তাই শর্ট করে দিলাম। শেষ হলো, তারপর আমি এখানে হালকা তেল দিয়ে আসলে লতিগুলো একটু সময় বেজে নিলাম। দেন হচ্ছে এখন যাব আমি রান্না করাতে। এখানে আমি এখন কি করলাম, একটা পাতিল বসাই দিলাম, কচুর বাজার লতিগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি কিছু মশলা অ্যাড করবো, খুব সহজ, ইজি একদম, কম মশলা লাগে, কম মাছ লাগে। শুটকি দিয়ে, চেপা শুটকি দিয়ে এগুলো রান্না করলে বেশ মজা লাগে। আমি তো একটা ভরে ভাত খেতে পারি এটা রান্না করলে। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর হচ্ছে দিয়ে দিলাম চেপা শুটকি, এটাই হচ্ছে মূল রহস্য আসলে। আর দিয়ে দিলাম অল্প করে কিছু কাঁচামরিচ, না এই তরকারির মধ্যে কিন্তু কাঁচামরিচটা একটু বেশি লাগে। অল্প পরিমাণে মাছ, দেন হচ্ছে লবণটা দিয়ে দিব। এখন লবণটা রয়ে গেছে, দিয়ে দিলাম লবণটাও। এরপর দেবো একটু জল দিয়ে জাস্ট মাখাইয়া রান্না আর কি, মাখাইয়া বসাই দেবো একসাথে সব কিছু দিয়ে আমি একদম মাখাই দেবো। আর এটা এই দিক দিয়ে জাল হবে, আর আমি অন্য দিক দিয়ে কিন্তু আমার আরও অনেক কাজ আছে, সেগুলো করব। ইন্ডাকশনের রান্নার কিন্তু এটাই একটা সুবিধা, যে আমি একটা তরকারি বসাইলাম, বসানোর পরে কিন্তু আমি আমার বাচ্চাকে সামলাতে পারতেছি, ইনাকে দেখাশোনা করতে পারতেছি, ইনার সাথে খেলাধুলা করতে পারতেছি, বা কাপড় দিতে পারতেছি, এরকম একটা হয় আর কি, এরকম সিস্টেম আছে। আমি এজন্যই আসলে মাটির চুলা এখন রান্না বান্না করি না। এদিক দিয়ে যখন ইনারে নিয়ে বাইরেলাম, আমার হাঁস কিন্তু আমার দেখকে ফেলাইছে অলরেডি, দেখার পরে ওনারা চুসুর করে আমার কাছে চলে আইতেছে।
আমি তো ওনাদের এখন খাওয়ান দিব না, এখন তো খাবারের সময় না। আসলে ওদের যদি আমি সারাদিন খাবার দিই তারা সারাদিনই খাইতে পারে। ঠিক আছে, আমার মেয়ে গেছে ওইগুলা ডাকাই দিতেছে। আসলে মাশাআল্লাহ ভিউটা কিন্তু অনেক সুন্দর, বর্ষাকালীন পানি। অ্যাট লাস্ট কচুর লতিগুলো কিন্তু হয়ে গেছে, তাই না? অনেক সুন্দরই হয়েছে, একদম চরচরি চরচরি লাগতেছে। দেখতে দেখতে আসলে বিকাল হয়ে গেল, যদিও আমার দেখতে দেখতে সময় কাটেনি, আমার আসলে অনেক ব্যস্ততা, অনেক যুদ্ধ করতে করতেই বিকাল হয়। আমার মেয়েকে নিয়ে একটু, বাচ্চা কাচ্চা নিয়ে একটু বাইরে এলাম। আমার আশেপাশে কিন্তু মিনি চা বাগান আছেন, দেখেন ও কিন্তু একটু ভয় পাইতেছে না। বর্ষাকাল এক তো, আর চতুর্দিক দিয়ে অনেক গাছগাছালি আবর্জনা অনেক বড় হয়ে গেছে, ও কিন্তু ভয় পাইতেছে না, আমার নিজেরই ভয় করে। ওই খুব খুশি মনে হাঁটতেছে, খেলতেছে। আর এদিক দিয়ে আমার এক চাচি শাশুড়ি ছিল, উনি কি যেন বলতেছে, ওনার সাথে চুচুর চুচুর করে কি যেন কথা বলতেছে, চাইনিজ ভাষা, জাপানিজ ভাষা, কিছু বুঝি না আমি। এইসব বলতেছে। ওর ভাই বোন কিন্তু দৌড়ে চলে আসছে, ও কিন্তু ভয় পাইতেছে না। এই যে এখন আবার দৌড়ে আইতেছে। আসলে আমার এই মেয়েটা আসলে আমি মহারানী বলি, কারণ উনি এই ঘরের মহারানী বলতে পারেন। সবাই ওনার কথায় চলতে হয়, উনি যা বলে তাই, উনি যা চায় তাই। ঠিক আছে, এই বয়সে ওনার প্রাধান্যটা একটু বেশি ভাই বোন সবার কাছে। আর উনি তো একদম ঘরটাকে মাতিয়ে রাখেন, আমার ঘরটাকে আলোকিত করে রাখেন। মাঝে মাঝে বিরক্ত লাগে, মানুষ তো, ঠিক না? সবাই আমার ইনায়ের জন্য, বাচ্চা কাচ্চার জন্য দোয়া করবেন। যাই হোক, শেষ পর্যন্ত আমার মেয়ের আমি আসলে চাল নিয়ে আসছিলাম আমার মুরগিগুলার খাবার দেওয়ার জন্য। আমার মেয়ে এগুলা নিয়ে নিল, ওর সুন্দর লাগে নাকি, ও চাল দিবে বা খাওয়াইবে। আমি দিলাম, দাও তুমি খাওয়াও। প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমাদের বিকালটা আমরা শেষ করে নিলাম। এখন রাত হয়ে যাচ্ছে। আজকের ব্লগটি আমি অল্পতেই শেষ করে দেব, কারণ বেশি লং করতে চাই না। আপনাদের যেমন ভালো লাগে ছোটোখাটো ভিডিও আমি প্রথমে দিতেছি ইউটিউবে। ভিডিওর শেষ পর্যায়ে এসেও আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতেছি, একটা লাইক, কমেন্ট, শেয়ার চাইতেছি এবং একটা সাবস্ক্রাইব চাইতেছি। একটু কষ্ট করে এই কাজটা করে দিবেন। আর যারা অলরেডি এইগুলো করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের ভালোবাসা ছাড়া আমরা সামনে এগিয়ে যেতে পারবো না, তাই দয়া করে আমাদের পাশেই থাকুন আর দেখতে থাকুন আমাদের পরবর্তী ভিডিওগুলো। অবশ্যই আগামীকালকে আরও একটি ভিডিও আপলোড হবে। আর নিত্যদিন আমি নতুন নতুন গ্রাম বাংলার রান্নাবান্না এবং আমার ইনায়ার গ্রাম বাংলার জীবনযাপন নিয়ে হাজির হই। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে দিন কাটুক আপনাদের। আশা করছি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর আজকে এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ।